পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে হাজির হচ্ছেন হাজার হাজার জনতার হৃদয় স্পন্দন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভার সংগ্রামী আমির জনতা জনাব অধ্যক্ষ হামিদুদ্দিন আজাদ ভাই। অধ্যক্ষ হামিদুদ্দিন আজাদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের বিজয় দিবসের র্যালিতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া পৌরসভার সাবেক আমির চট্টগ্রাম দক্ষিণ জেলার রাজনৈতিক বিভাগের গুরুত্বপূর্ণ সদস্য এলাকার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সকলে শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মর্যাদা আলী ভাই। উপস্থিত রয়েছেন সাতকানিয়া পৌরসভার সম্মানিত নায়েবে আমির সাতকানিয়ার কৃতি সন্তান প্রিয়ময় শহরম ভাই সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দম বিভিন্ন পর্যায়ের উপজেলা দায়িত্বশীল বৃন্দম এবং আমার কর্মী ভাইরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছেন যেন রব্বুল আলামিন অত্যন্ত মেহরবানি করেন দীর্ঘ 16 বছর পর আজকে রাজপথে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের মধ্য দিয়ে আমরা বিজয় দিবস উদযাপন করতে পেরেছি। আমরা সেজন্য মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে এবং আজকের এই প্রোগ্রামে স্মরণ করছেন 1971 সালে যেসব ভাইরাম তাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সেই সব মুজাহিদদেরকে সেই সব বীর মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম জান্নাত কামনা করছেন। আজকের এই দিনে স্মরণ করছেন বাংলাদেশের হৃদয় স্পন্দন এই বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র মুক্ত ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন। আজকের এই দিনে স্মরণ করছেন মওলানা মতিউর রহমান নিজামী গোলাম আজম আমাদের পুরো বাংলাদেশ পৃথিবীর কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আবেগের জায়গা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে এই সুমহান ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বোত্তম জান্নাত কামনা করছি। সুপ্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে 1971 সাল স্বাধীন হওয়ার পরবর্তী 3 বছরের ব্যবধানে বাকশাল কায়েম হয়েছিল। এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি ক্ষুধা দারিদ্র মুক্ত রাষ্ট্র কায়েম করার জন্য, কিন্তু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশের মানুষের শ্রদ্ধ রাখতে পারেনি। সেই বাকশাল কায়েম করেছিলাম, মানুষের মুখের অধিকার কেড়ে নিয়েছিলাম, মানুষের ভিতরি কেড়ে নিয়েছিলাম। ঠিক একইভাবে এই বাংলাদেশে বিভিন্ন কুশীলবের জন্ম নিয়েছিলাম। কারো ধারাবাহিকতায় দীর্ঘ 16 বছর এই শেখ মুজিবের কুসন্তান শেখ হাসিনা স্বৈরশাসক কোন শেখ হাসিনা এই রাষ্ট্রের উপর এই দেশের উপর গজব হয়ে নাজিল হয়েছিল। দীর্ঘ 16 বছর এমন কোন নির্যাতন নিষ্পেষণ করে নাই পুরো পৃথিবীর ইতিহাসে। সে যে নির্যাতন নিষ্পেষণ করেছে পুরো পৃথিবীর ইতিহাসই বিরল। আমরা জানি, ইতিহাস থেকে জেনেছেন ফেরাউন সবচাইতে স্বৈরাশাসক ছিল, কিন্তু এই শেখ হাসিনা ফেরাউনের স্বৈরাশাসককে হার মানিয়েছেন। এই শেখ হাসিনা গুণ কম করেছেন, আইন করার মতো জুলুম বাস তৈরি করেছেন। এই শেখ হাসিনা জুলুম করে নাই এমন কোন বিষয় ছিল না। আমাদের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মধ্য দিয়ে হত্যা করেছেন। কারণ মনে করেছিলাম
আমাদের নেতৃবৃন্দকে হত্যা করার মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে ইসলাম নিচ্ছিন্ন করতে পারবে। বাংলাদেশ আমরা ইতিহাস সাক্ষী, বাংলাদেশকে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। দুদিনের ব্যবধানে শেখ হাসিনা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে। এই বাংলাদেশের ভূখণ্ড থেকে আওয়ামী লীগ শব্দটা নিচ্ছিন্ন হয়ে গেছে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা আল্লাহর দ্বীনকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ হচ্ছে ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে প্রজ্বলিত করবেন। আমরা সেটা দেখতে পাচ্ছি, আল কোরআনের বাস্তবায়ন দেখতে পাচ্ছি। ও বাংলাদেশ তথা পৃথিবীতে বাংলাদেশ জামাত ইসলামকে চিনতে শিখেছেন। বাংলাদেশ জামাত ইসলামকে স্টাডি করা শুরু করেছেন। বাংলাদেশ জামাত ইসলামকে তিরিশ করা শুরু করেছেন। বাংলাদেশের আপন জনসাধারণ বাংলাদেশ জামাত ইসলামের পতাকাতে আবদ্ধ হচ্ছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। মুমিনদের জন্য বিজয় সন্নিকটে। ওয়া বাশশিরিল মুমিনিন, আমি মুমিনদের জন্য সুসংবাদ দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সুসংবাদ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের হয়েছে করেছে বাংলাদেশ জামাত ইসলামের সে সুবহান কথা, নারে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ পুরো বাংলাদেশ কথা আসমানে জমিনে প্রতিধ্বনিত হচ্ছে। সুপ্রিয় উপস্থিতি, আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমি বলতে চাই, এই যে শেখ হাসিনা যে জুলুমবাজ করেছিলাম সেই